তুলে রেখেছি, সুদখোরদেরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে রেখেছি, সুদখোরদেরকে মসজিদের কমিটির সদস্য বানিয়ে রেখেছি, সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে রেখেছি, সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে রেখেছি, সুদখোরকে মসজিদের ক্যাশিয়ার বানিয়ে রেখেছি। এই মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে যদি সুদখোরের রাজত্ব চলে তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছিয়ে গিয়েছে। এই সুদখোরের চাইতে লাখো কোটি গুণ ভালো হতো, এই সুদখোরের চাইতে কোটি গুণ ভালো হতো ওই রিক্সা চালক, ওই টোটো চালক, ওই ভ্যান চালক, ওই দিন মজুর যে দিন শেষে নিজের ইনকাম করে নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে খাওয়ায়। এই দিন মজুর নিজের স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে একদিন না থাকতে খাওয়াতে পারবে না। এই ব্যক্তিকে মসজিদের সেক্রেটারি হওয়া উচিত ছিল, এই ব্যক্তিকে মসজিদের কমিটির সদস্য হওয়া উচিত ছিল, এই ব্যক্তিকে মসজিদের সভাপতি হওয়া উচিত ছিল, এই ব্যক্তিকে মসজিদের ক্যাশিয়ার হওয়া উচিত ছিল। কিন্তু আজ মুসলিম সোসাইটি, আজ মুসলিম সোসাইটির এই অবস্থা, আজ মসজিদ কমিটির এই অবস্থা, আজ বেশিরভাগ মসজিদে, আমি বলিনি প্রত্যেকটা মসজিদে, আমি বলিনি প্রায় মসজিদে, আর বলছি যে প্রায় মসজিদে সুদখোরের রাজত্ব চলে, প্রায় মসজিদে সুদখোরের রাজত্ব চলবে। কেন? কিসের জন্য সুদখোর মসজিদে রাজত্ব করবে? কিসের জন্য মসজিদের সেক্রেটারি সুদখোর হবে? এই সুদখোরকে জুতা মেরে, লাঠি মেরে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে। এই সুদখোরকে মসজিদ থেকে জুতা মেরে, লাঠি মেরে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তুমি মদ খেয়ে মসজিদে আসবে না। আল্লাহ তাআলা বললেন তুমি মদ খেয়ে মসজিদে আসবে না। যেখানে মদ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, তো মদ খাওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন না যে জেনা নিজের মাকে জেনা করলো, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে সুদ খায় নিজের মাকে জেনা করলো। যে মদ খেলো তার জন্য বলা হলো না যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করলো, কিন্তু যে সুদ খায় সে তার জন্য বলা হলো যে সে কি করলো, যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করলো। এখন একজন যদি মদ খেয়ে মসজিদে ঢুকে যায় তো ওকে একটা ছোট ছেলে, 5 বছরের ছেলে, ও জুতা মেরে মেরে তাড়াবে, মসজিদের কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদে মদ আসবে। কিন্তু সুদখোর মসজিদের কমিটিতে কি করছে? সুদখোর মসজিদের সভাপতি কেন? আজ মুসলিম সোসাইটি কি করছে? আজ মসজিদ কমিটি কি করছে? একজন রিক্সা চালককে মসজিদের কমিটির সদস্য বানানো